মেয়ে হইল কি মেয়েদেরকে ছেলেদেরকে বুঝে নিয়ে যাবে। মেয়ে হওয়ার পর কোন স্বামী তার স্ত্রীকে এই কথা বলা, তোমার কি হইল, খালি মেয়ে হয় একটা দুইটা, খালি মেয়ে হয়। দাদা দাদি এই কথা বলা, তোর ছেলের আরেকটা বিয়ে করাবে, খালি মেয়ে হয়। এটা কুসংস্কার। বলেন এটা কি? এটা স্ত্রীর উপর অত্যাচার, নির্যাতন। এটা আল্লাহ সহ্য করবে না। মেয়ে কেন হয় এটাও স্বামীর কারণে হয়। যদি মেয়ে হওয়া দোষ হয় স্বামীর দোষ, এটা তো দোষের না। যদি দোষ হয় স্বামীর। যদি ছেলে হওয়া দোষের হয় স্বামীর। ছেলে মেয়ে কেন হবে এটা ডাক্তারি সায়েন্সেও আপনি জানেন, তারা বলবে স্বামীর কারণে ছেলে হয় মেয়ে হয়। বাকি ওই স্ত্রীর হক আদায় করতে স্বামীর তো হক আদায় করা উচিত এইভাবে যে তুমি দয়া করে মায়া করে আমার সন্তান তোমার পেটে রাখছো, এটা ওই স্ত্রীকে এই কথা বলে তাকে সান্ত্বনা দেওয়া। ছেলে কেন হয় বাবার কারণে, মেয়ে কেন হয় বাবার কারণে। যদি মেয়ে হওয়া দোষ হয় বাবার দোষ হয়। এই বিষয়গুলো খুব খেয়াল রাখা। আল্লাহ আমাদের সকলকে কুসংস্কার মুক্ত একজন দিনদার স্বামী স্ত্রী যেন একটা আদর্শ পরিবার গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আসমান জমিনের রাজত্ব আল্লাহর। তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। আর যাকে ইচ্ছা তাকে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না। এই নারীকে বন্ধ্যা বানাবেন, এই ক্ষমতাও কার। কোন মহিলা যদি সন্তান না হয় তখন আপনি সান্ত্বনা নিতে হবে, আল্লাহ চাইতেছেন তার সন্তান হবে না তাই হচ্ছে না। এখানে ওই নারীর কোনো দোষ দেওয়া যাবে না। আল্লাহ চাইলে নারীর পেট থেকে, আপনার বিবির পেট থেকে মেয়ে আসবে, আল্লাহ চাইলে ছেলে আসবে, আল্লাহ চাইলে যমজ সন্তান আসবে, আল্লাহ চাইলে মেয়েও আসবে না ছেলেও আসবে না, কিচ্ছু হবে না। ক্ষমতাটা কার? স্ত্রী দোষারোপ আপনার তালাকের কাছাকাছি আরেকটা বিয়ে করা, নাউজুবিল্লাহ, এই জাতীয় কথা না বলা, আল্লাহ হেফাজত করেন। তো বলছিলাম মেয়ে হোক ছেলে হোক শুকরিয়া আদায় করা। মুসলিম শরীফের 2999 নম্বর হাদিসের বর্ণনা, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজাবান লিআমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লাহু খায়র ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। নবীজি বলেন মুমিনের পুরো জীবনটাই কল্যাণ আর কল্যাণ, মুমিন ছাড়া এটা আর কারো বৈশিষ্ট্য না। মুমিনের জীবনের প্রতিটা মুহূর্ত কল্যাণ আর কল্যাণ। মুমিন নিয়ামত পাইলেও কল্যাণ, মুমিন বিপদে পড়লেও কল্যাণ। কিভাবে কল্যাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন আসাবাতহু সাররা শাকারা, মুমিনের জীবনে যদি কোনো নিয়ামত আসে মুমিন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, এটা মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহ, মুমিনের জীবনে যদি কোনো বিপদ আসে মুমিন ধৈর্য ধারণ করে সবর করে, এটাও মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়। মুমিন শুকর করে এটাও তার জন্য কল্যাণকর, মুমিন সবর করে এটাও তার জন্য কল্যাণকর। শুকরিয়া আদায় করে নিয়ামত পাইলে আর ইন্নালিল্লাহ পরে বিপদে পড়লে উভয়টাই মুমিনের জন্য কল্যাণকর। সহিহ বুখারীর বর্ণনা 5661 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم فمسسته وهو يوعك وعكا شديدا। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীর কাছে আসলাম, আসার পর তার শরীরে হাত রাখলাম, হাত রাখার পর দেখলাম আল্লাহর নবীর শরীরটা প্রচন্ড গরম। আমি নবীকে বললাম, ইন্নাকা লাতুআকু আকাম শাদীদা, আপনার শরীর প্রচন্ড গরম, ওয়া যালিকা আন্না লাকা আজরাইন, হুজুর আপনার তো প্রচুর জ্বর, এতে কি আপনার ডাবল সওয়াব? নবীজি বললেন, আজাল, এতে আল্লাহ আমাকে ডাবল সওয়াব দান করবেন।
এরপর আল্লাহ নবী বলেন মাবিন মুসলিমিন ইউসিবুহু আযা ইল্লা হাত্তাত আনহু খাতায়া কামা তাহাত্তু ওয়ারাকুশ শাজার। কোন মুসলমানের জীবনে যদি বিপদ আসে, সে যদি ধৈর্য ধারণ করে, গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় আর গুনাহগুলো এমন ঝরে পড়ে যায়। তাহলে মুমিনের জীবনে কল্যাণ কিভাবে? নিয়ামত পায় বলে আলহামদুলিল্লাহ, বিপদ আসে তাও বলে মুমিন ইন্না লিল্লাহ বলে, অর্থাৎ নিয়ামতেও নেয় আল্লাহর নাম, বিপদেও নেয় আল্লাহর নাম। নবী বলেন এই কারণেই তো আমি বললাম মুমিনের জীবনটা কল্যাণ আর কল্যাণ। তাহলে বলেন তো কন্যা হওয়া, ছেলে হওয়া, এটা কি নিয়ামত না গজব? আল্লাহ নিয়ামত উপলব্ধি করার তৌফিক দান করেন। তো নিয়ামতের শুকরিয়া আদায় করা, কন্যা হইলে চেহারা কালো না করা। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে এমন, তার যদি কন্যা সন্তান হয় তার চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, যত দোষ আছে স্ত্রীকে দেওয়া শুরু করে। দাদা দাদি যারা আছে এরা সবাই স্ত্রী আর স্ত্রীর পরিবার যা আছে 14 গোষ্ঠীর উদ্ধার করার চেষ্টা করে। কেন? তোমার কন্যা সন্তান। কন্যা হইলে কি চেহারা কালো করা যাবে? আচ্ছা একটু বলেন তো আপনার বিবি কি ছেলে না কন্যা? আরে আপনার বিবিটা, এই বিবিটা কি ছেলে না মেয়ে? আপনার বিবির পেট থেকে কন্যা আসছে, আপনি তো রাখছেন। এখানে আমরা যারা আছি, আচ্ছা বলেন তো আপনার বিবি এটা ছেলে না মেয়ে? আপনার মা? আচ্ছা যে সন্তান দুনিয়াতে হচ্ছে ওর দাদি। তো আমরা এখানে যারা আছি সবাই কার্পেট থেকে আসছি, এরপরেও চেহারা এরকম কালো হয়ে যাবে? হ্যাঁ, চেহারা আপনারা কালো করবেন না, বরং মেয়ে হইলে দামি মিষ্টি খাওয়াবেন, ছেলে হইলে কম দামি খাওয়াবেন। আমার প্রথম সন্তান মেয়ে হওয়ার পর রমজান মাসে দামি কম মিষ্টি খাওয়াইছি। এরপরে এসে ছেলে কম দামি মিষ্টি খাওয়াইছি। রমজান ছিল না, রমজান ছাড়া কম দামি মিষ্টি। সবাইকে ঘটনা আপনি পুরা উল্টা। ছেলে হইলে মানুষ পুরা মার্কেট গরম করে ফেলে মিষ্টি দিয়া, আপনি মেয়ে হইলেন মিষ্টি খাওয়াইলেন দামিটা, ছেলে হওয়ার পর কম দামি। আমি বললাম আল্লাহ কোরআনে মেয়ের কথা বলছে, এই জন্য খুশি বেশি হয়ে বেশি দামিটা খাওয়াইছি। ছেলের কথা পরে বলছে, এই জন্য আমি কম দামি মিষ্টি খাওয়াইছি। একদিন আল্লাহ পর্দ করেছেন, পারলে দেখা যায়। ঠিক আছে, আসেন তাহলে স্ত্রী মেয়ে, বলেন স্ত্রী কি মেয়ে, তার যে সন্তান আছে কন্যা এটাও মেয়ে। তাহলে স্ত্রীও মেয়ে, কন্যাও মেয়ে, আমার মাও মেয়ে। অতএব এই মেয়ে হওয়াকে কেন্দ্র করে স্ত্রীর উপর